দুঃখ যন্ত্রণার কথা ফুল্লরার 12 মাসটাকেও হার মানাবে। সবজির জন্য বরাদ্দ শুনলে আঁতকে উঠবেন। ডিম সহ সবজি বিল বেশিরভাগ সময় বকেয়া থেকে যায়। নিজেদের প্রাপ্য বেতন ও স্থানীয়দের পরিচিত হওয়ায় ধারে জিনিসপত্র নিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প চালিয়ে নিয়ে যান এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই এই রাজ্যে। অথচ তারাই চরম বঞ্চনার শিকার। শুধু তাই নয়, থ্রেড কালচারের আবহে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের 7 জন আইসিডিএস কর্মীকে বদলি করা হয়েছে তুগলকি ফরমানের প্রতিবাদ করার কারণে, যা তাদের নিয়োগের নিয়ম বহির্ভূত। তাই নিজেদের স্বার্থে 8ই জানুয়ারি নবান্ন অভিযানে ডাক দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী সংগঠন। ডিপার্টমেন্ট যখন কোনো কিছু দিতে পারছে না, সেই কাজটা তোমাকে করতেই হবে, না করলে তোমার চাকরি চলে যাবে, না করলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে। এটা কোন ধরনের থ্রেড কালচার? আজ আমরা মহিলাদের উপরে যা খুশি তাই বলা যায়। আজ আমি যদি সেটাই ধরে নিই, তাহলে আমরা বলতে চাই এই মঞ্চ থেকে অন্তত যে 8ই জানুয়ারি আমরা কিন্তু বুঝিয়ে দেবো সরকারকে যে মহিলা হলেও আমরা কিন্তু লড়াই আন্দোলনের দ্বারা আমাদের যে অধিকার আমরা কিন্তু ছিনিয়ে আনতে পারি। সমস্ত ধরনের স্কিমের কর্মীরা এই আন্দোলনের পাশে আমরা আছি। আজকে বাস্তবে কি এই যে তাদেরকে যে ধরনের ট্রান্সফারের মধ্যে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এটা একটা হুমকি, এটা থ্রেট। এই থ্রেট কালচার কিন্তু একেবারে রন্ধ্রে রন্ধ্রে সমস্ত স্তরে স্তরে কিন্তু ঘিরে বসেছে। আমরা এর প্রতিবাদ করছি। আমরা মনে করছি একটা সুষ্ঠুভাবে এই বদলি না করে তাদের সঙ্গে আলোচনায় বসাও, আলোচনায় বসে সুষ্ঠু একটা মীমাংসা সমাধান করা হোক। আমরা কি করে করবো? আমাদের ন্যূনতম মজুরি 28,000 টাকা দিতে হবে। আমাদের সবজি বিল বাকি থাকে। আপনারা জানেন 9,000 টাকায় আমাদেরকে দেওয়া হয় 3-4 মাসের সবজি বিল বাকি থাকে। ডিমের দোকানে, সবজি দোকানে সমস্ত আমরা বাকি করে চালাই। সেখানে তারাই আমাদেরকে সম্মান দেয়, তারাই আমাদের কাছ থেকে বেশি পয়সা নেয়। আমরা যখন বাকি রেখে দেই তখন তারাই বেশি পয়সা নেয় আমাদের কাছ থেকে। তাহলে আমরা কোথায় মানবো? এই অবস্থা আমরা সরকারের কাছে বারবার জানিয়েছি, আপনাদেরকেও জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাববেন, বিবেচনা করবেন। তাই আমরা 8ই জানুয়ারি নবান্ন অভিযানে ডাক দিয়েছি। আমরা মাননীয়